ফেসবুক টুইটারে বাংলাদেশের জনপ্রিয় মডেল জ্যাকুলিন মিথিলা এই মাসের শুরুর দিকে নিজের চট্টগ্রামের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনা সবাইকে যেমন চমকে দিয়েছে, তেমনি সবাই জানতে যাচ্ছেন কেনই বা 22 বছরে নিজের জীবন শেষ করে দিলেন মিথিলা। আর সেই প্রশ্নের উত্তরই পাবেন এই ভিডিওতে। 7 বছর প্রেমের সম্পর্কের পর বিয়ে, এরপর হঠাৎ আত্মহত্যা, আর নিজের আত্মহত্যার জন্য সুইসাইড নোটে স্বামী উৎপল এবং তার পরিবারকে দায়ী করলেন ঢাকায় ছবির আইটেম কন্যা জ্যাকুলিন মিথিলা। আর সেই সুইসাইড নোটে তার প্রমাণ পাওয়া গেছে। সুইসাইড নোটে মিথিলা লেখেন, রূপা বৌদি আমাকে ফোন করে বলেছে যত টাকা লাগে আমাকে দিবে, তার বিনিময়ে তোমাকে ছেড়ে দিতে। উনি আমাকে রাস্তার মেয়ে ভেবেছে। এর চেয়ে বড় অপমান একটা মেয়ের পক্ষে কি হতে পারে? পঙ্কজ নামের লোকটা আমার বাবাকে বলেছে এ মেয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। তোমাকে যখন আমি বলেছি এই সপ্তাহে তুমি যদি দেখা না করো তাহলে আমি আত্মহত্যা করব, তুমি বলেছো তোমার যা মন চায় করতে, তাই তো আমি তোমাকে মুক্তি দিলাম। মিথিলার মা তাপসী শীলের কাছ থেকে জানা যায় উৎপল হচ্ছে মিথিলার মা তাপসী শীলের খালাতো বোনের দুঃসম্পর্কের দেবর। মিথিলা যখন 8-9-এ পড়ে ঠিক তখনই এক আত্মীয়ের বিয়েতে উৎপলের সঙ্গে মিথিলার পরিচয় হয়। ওই বিয়ে অনুষ্ঠানের পর একদিন মেয়ের কাছ থেকে শুনেন উৎপল আর মিথিলার মধ্যে প্রেম হয়েছে। মিথিলা একমাত্র সন্তান হওয়ায় মা তাপসী শীল তা মেনেও নেন। মিথিলার বাবা স্বপন শীলের কাছ থেকে জানা যায় 2016 সালের 3 নভেম্বর মিথিলা ও উৎপল কোর্ট ম্যারেজ করে। প্রথমে মিথিলার মা মিথিলার বাবা স্বপন শীলকে বিষয়টি জানাতে চাননি, পরে মেয়ের মুখের দিকে তাকিয়ে তারা তা মেনে নেন। দর্শক, ঠিক এ কারণেই স্বামী ও তার পরিবারের উপর অভিমান করে আত্মহত্যা করেছেন মিথিলা। এই পুরো ঘটনাটি নিয়ে আপনার যে কোনো মন্তব্য জানাতে পারেন নিচের কমেন্ট সেকশনে। জ্যাকুলিন মিথিলার আত্মহত্যা সংক্রান্ত আরো অনেক গোপন খবর বের হচ্ছে, সেগুলো জানতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।